ছাত্ররা না ভয়টা পাচ্ছে না, ওরা আইনের এখনো ভয়টা পাচ্ছে না। সব কটাকে ধরে 3 মাস 4 মাস গ্যারেজ করে দিক জেলের ভেতর, দেখবেন শুকিয়ে গেছে। খিলদা বা যারা এবিভিপির দলিত কর্মকর্তা বা কার্যকর্তা, তাদেরকে জাত তুলে গালাগালি দেওয়া হয়, তাদেরকে ছোট লোক, শিডিউল কাস্ট, এই ধরনের গালাগালি দেয় বামপন্থীরা, যারা বলে, যারা নাকি দলিতদের মাসিয়া বানে। আমাদের যারা আহত হয়েছে, দীপ্তিমান বা নিখিলদা, তাদের মেডিকেল সার্টিফিকেট আছে, তাদের মেডিকেল রিপোর্ট আছে কালকের দিনে, অর্থাৎ 19 তারিখের। এসএফআই বা ডিএসএফ একটা মেডিকেল রিপোর্ট দেখার যে ওদের কেউ অ্যাডমিটেড হয়ে তাদের যে বলছে তাদের উপর হামলা হয়েছে, তাদের তো মেডিকেল রিপোর্ট থাকবে। আমরা মুখের কথা মেনে নেবো নাকি? তারা মেডিকেল রিপোর্ট একটা দেখিয়ে দিক। করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এটাও মেনে নেয় যে জিবি মিটিং বলে কিছু হয়, জিবি মিটিংটা ইলিগাল। ঠিক আছে, তো যখন জিবি ইলিগাল, ইউনিয়ন ইলিগাল, এটা শুধুমাত্র এই বামপন্থী ছাত্র সংগঠনের যে মব করে ওরা ভিসিকে ঘিরে দেবে বা রেজিস্ট্রারকে ঘিরে দেবে, সেই মবের ভয়ে কর্তৃপক্ষ মাথা নিচু করে এবং এই জিবি মিটিং অ্যারেঞ্জ করাতে হয়। এবং জিবি মিটিংয়ের জায়গায় কোনো ক্যামেরা এরা ইচ্ছে করে রাখে না, যারা এরা বিভিন্ন ভিন্ন মতাদর্শের যে ছাত্রছাত্রী, তাদের যাতে এরা ইচ্ছা করে অ্যাসল্ট করতে পারে। রণক্ষেত্র যাদবপুর ইউনিভার্সিটি গতকাল তথা 19শে আগস্ট এবিভিপির ছাত্রদের ওপর আক্রমণ করে বামপন্থী ছাত্র সংগঠন। পুরো ঘটনাটি একদম সরাসরি জানবো। আমার সঙ্গে রয়েছে যাদবপুরের স্টুডেন্ট একদম ইউনিভার্সিটির সোমসূর্য, এবং তার সঙ্গে এনএসএফ তথা ন্যাশনালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ফাউন্ডার। সরাসরি কথা বলবো। সোমসূর্য, গতকাল রাত্রে যে ঘটনাটি ঘটে, যে কেওয়াস, যে রণক্ষেত্রটা ঘটে এই যাদবপুর ইউনিভার্সিটিতে, ঠিক কী হয়েছিল? দেখুন, আমি আমার সংগঠন মানে এনএসএফের ছেলেদের সাথে কাল সাউথ সিটিতে বসেছিলাম। তো আমরা যখন ফিরছিলাম, আমার যে সভাপতি আছে পাপন মণ্ডল, তো পাপন মণ্ডলের সাথে আর একজন ছিলেন। তো আমাদের আর কি 1 নাম্বার দিয়ে বেরোতে হতো। তো আমরা যখন 1-এর দিয়ে যাচ্ছি, মানে আহারের সামনেটা দিয়ে যাচ্ছি যেখানে জিবিটা হচ্ছিল, আমরা একটা হই হুল্লোড় শুনতে পাই, কিন্তু সেটা আমরা ইগনোর করে যাই, বিকজ জিবি একটা, তো ওটা তো প্রথমত একটা ইল্লিগাল গ্যাদারিং, ইউনিভার্সিটি মেনে নিয়েছে। যাই হোক, তো এরকম একটা ইল্লিগাল গ্যাদারিংয়ে একটা খাপ পঞ্চায়েতে হই হুল্লোড় হতেই পারে, আমরা ইগনোর করে বেরিয়ে যাই। আমরা যখন 1 থেকে বেরোই, আমরা দেখি ঠিক তখনই এবিভিপির কয়েকজন ভাই, নেমলি দীপ্তিমন কর বলে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের UG2 এর একজন ভাই, সে আমায় এসে বলে, দাদা ঝামেলা হয়ে গেছে, আমাদের খুব মারধর করেছে। নিখিল দাস, মানে যে যাদবপুরের এবিভিপির ইউনিট সভাপতি, সেই দাদার নাকি মাথা ফাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেটা আমরা শুনে আমি বলি যে ভাই, তোরা এক কাজ কর, তোরা জায়গাটাকে স্যানিটাইজ কর, আমাদের ছেলেপিলেদের বার করে নিয়ে আয়, মানে এবিভিপির ছেলেপিলেদের বার করে নিয়ে আয়। তারপর আমি পুলিশকে ফোন লাগাই। ঠিক আছে, পুলিশকে ফোন লাগানোর পর 10 মিনিটের মধ্যে পুলিশ ফোর্স নিয়ে চলে আসে এবং তৎক্ষণাৎ ঝামেলাটা মিটে যায়। ঠিক আছে, তখন ওরা কিন্তু স্লোগান করতে থাকে, আমাদের অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকে। ঠিক, ইউনিভার্সিটির ভেতরে ওরা ঢুকে যায়, গেট ফেট লক করে অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকে। তারপরে আমরা বিক্ষোভ কর্মসূচিতে যাই, আমরা থানায় FIR করি, আমরা হসপিটালে যাই, যেখানে বিধায়িকা আসেন, সর্বরী মুখার্জি আসেন, এবং তিনিও আলটিমেটাম দেন যে এর শেষ দেখে ছাড়া হবে, এবং সত্যিই এর শেষ দেখে ছাড়া হবে। এটা কালকে রাত্রে যেটা হয়েছে, এটা শেষের শুরু। এরপরে কি কি হতে থাকে সেটা এরা জাস্ট দেখতে থাকুক, এরা মামাবাড়ি পেয়েছে তো এরা দেখতে থাকুক। যাই হোক, তারপরে আমরা থানায় যাই, এবং থানায় গিয়ে যেটা আমি আরও একটা চমকপ্রদ তথ্য পাই এবিভিপির আরও ভাইদের থেকে, যে নিখিলদা বা যারা এবিভিপির দলিত কর্মকর্তা বা কার্যকর্তা, তাদেরকে জাত তুলে গালাগালি দেওয়া হয়, তাদেরকে ছোট লোক, শিডিউল কাস্ট, এই ধরনের গালাগালি দেয় বামপন্থীরা, যারা বলে, যারা নাকি দলিতদের মাসিয়া বানে। তারা বলে যে, আমরা তো আইএসআর যে প্রেসিডেন্ট রয়েছে, আইএসআর নেহা বোরা, তার মুখে তো শুনেছি যে সবাই সমান। একদিকে যখন তারা সবাই সমান বলার, অপর দিকে যাদবপুর ইউনিভার্সিটি তার অন্য রূপ দেখা যাচ্ছে। এ কি মানুষ ভিত্তিতে, জায়গা ভিত্তিতে কি তাদের মত আলাদা বামপন্থী ছাত্র সংগঠনের? না, ওদের মতাদর্শ ভিত্তিতে মত আলাদা। যদি ওদের পক্ষের হয় তাহলে খুব ভালো, যদি আমাদের পক্ষের কোনো দলিত হয় তাহলে সে ছোট লোক, তাহলে সে শিডিউল কাস্ট। ঠিক আছে, এটা ওরা বলে। এবং সেটা বলার পর আমি জানি না FIR কোন কোন ধারাই হয়েছে, তবে আমি তো বলেছিলাম SC/ST অ্যাক্ট লাগাতে, আশা করছি লাগাবে, এবং লাগানো হলে যাদের যাদের নামে লাগানো হবে তাদের তো কেরিয়ার বলে আর কিছু নেই। এই যারা DSF করছে তারা শুনে রাখুক, তারা DSF করছে, কিন্তু যখন আমরা আইনি পদক্ষেপ নেব তাদের কেরিয়ার বাঁচাতে কিন্তু কোনো দাদা আসবে না, তখন কিন্তু এই দাদাদের কাছেই আসতে হবে। তাই এসব ছেড়ে দাও, সৎ পথে ফিরে এসো, ভালোভাবে ছাত্র রাজনীতি করতে হলে ভালোভাবে করো, না হলে প্লেসমেন্টও পাবে না, কেরিয়ারও থাকবে না। এটাই কথা। এরপরে 4 নাম্বারের মানে ওই বিক্ষোভ কর্মসূচি 4 নাম্বারের সামনে আসে একটা স্বতঃস্ফূর্ত জনরোষ, যেটা এই বাম নকশালদের ঔদ্ধত্যের বিরুদ্ধে বহুদিন ধরে সোচ্চার। সেই স্বতঃস্ফূর্ত জনরোষ ক্যাম্পাসে ঢোকে। ঠিক আছে, 30-40 জন মতো ছিল। সেই 30-40 জনের যে একটা গ্রুপ ছিল,
তারা কিন্তু ক্যাম্পাসে কোনো রকম ভ্যান্ডালিজম বা কোনো ভাঙচুর ক্যাম্পাসে কিন্তু হয়নি। পুরো ক্যাম্পাস ঘুরে দেখে নেওয়া যেতে পারে, কোনো ভাঙচুর ক্যাম্পাসে হয়নি। এটা ফেক নিউজ ছড়ানো হচ্ছে যে ক্যাম্পাসে নাকি ভায়োলেন্স হয়েছে, কোনো ভায়োলেন্স ক্যাম্পাসে হয়নি। অরবিন্দর সামনে একটা ছোটোখাটো ঝামেলা হয় যেখানে পতাকা পোড়ানো হয়, কিন্তু পতাকা পোড়ানো ইজেন্ট আ বিগ ডিল ইন যাদবপুর, বিকজ এর আগে বহুবার তৃণমূল, এবিভিপি, এনএসএফ এর পতাকা ইউনিভার্সিটিতে পোড়ানো হয়েছে। যদি ওরা পোড়ালে সেটা বিপ্লব হয়, তাহলে আমরা পোড়ালেও বিপ্লব। তাই আমরা বিপ্লব করতে ঢুকেছিলাম। ওই জনরোষ যাদবপুরে একটা ডানপন্থী বিপ্লব করে বেরিয়েছে, কোনো হামলা বা ঝামেলা করেনি। এসএফআই এর ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য তিনি আজ সকালবেলা একটা ভিডিও তার সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে তিনি বলছেন বিজেপির কার্যকর্তারা এসেছে, তারা নাকি নেতারা তারা এখানে ইউনিভার্সিটির ভেতরে ঢুকে তারা ভাঙচুর করেছে। এ কথা কি সত্য? আমাদের যারা আহত হয়েছে, দীপ্তিমান বা নিখিলদা, তাদের মেডিকেল সার্টিফিকেট আছে, তাদের মেডিকেল রিপোর্ট আছে কালকের দিনে, অর্থাৎ 19 তারিখের। এসএফআই বা ডিএসএফ একটা মেডিকেল রিপোর্ট দেখাক যে ওদের কেউ অ্যাডমিটেড হয়ে, তাদের যে বলছে তাদের উপর হামলা হয়েছে, তাদের তো মেডিকেল রিপোর্ট থাকবে। আমরা মুখের কথা মেনে নেবো নাকি? তারা মেডিকেল রিপোর্ট একটা দেখিয়ে দিক। সৃজন ভট্টাচার্য যদি এক কথার লোক হয়ে থাকে, সে একটা রিপোর্ট দেখাক, একটা রিপোর্ট, মেডিকেল রিপোর্ট দেখাক যেখানে কেউ আহত হয়েছে। কেউ আহত হয়নি, ওদের ওপর কোনো হামলা হয়নি। ওরা আমাদের ওপর হামলা করে, আমরা সেলফ ডিফেন্সে নিজেদের বাঁচিয়ে, মানে এবিভিপির ওপর হামলা করে আর কি, আমরা সেলফ ডিফেন্সে নিজের বাঁচিয়ে ওদেরকে আমি বার করে আনি এবং আমরা পুলিশকে ফোন করি। ঠিক আছে, আমাদের কাজ ছিল ক্যাম্পাসে আইন প্রতিষ্ঠা করা, তাই আমরা পুলিশকে ফোন করে আনি এবং পুলিশ খুব তাড়াতাড়ি সহযোগিতা আমাদের সাথে করে। আর ডিএসএফ বা এসএফআই কেউ আক্রান্ত হয়নি, ওটা শুধু মিথ্যে কথা। আচ্ছা, আমি একদম সরাসরি জানবো, যাদবপুর ইউনিভার্সিটি নিজে দাবি করে এখনো পর্যন্ত এই কলেজের ভেতরে কোনো ইউনিয়ন নেই, তার আরটিআই রয়েছে যেটা তোমার হাতে। তো আমার প্রশ্ন, জিবি মিটিং তাহলে কি করে সংগঠন করা হচ্ছে, এটা কি করে আয়োজন করা হচ্ছে? যাদবপুর বিশ্ববিদ্যালয় এটাও মেনে নেয় যে জিবি মিটিং বলে কিছু হয় না, জিবি মিটিংটা ইলিগাল। ঠিক আছে, তো যখন জিবি ইলিগাল, ইউনিয়ন ইলিগাল, এটা শুধুমাত্র এই বামপন্থী ছাত্র সংগঠনরা যে মব করে ওরা ভিসিকে ঘিরে দেবে বা রেজিস্ট্রারকে ঘিরে দেবে, সেই মবের ভয়ে কর্তৃপক্ষ মাথা নিচু করে এবং এই জিবি মিটিং অ্যারেঞ্জ করাতে হয়। এবং জিবি মিটিংয়ের জায়গায় কোনো ক্যামেরা এরা ইচ্ছে করে রাখে না, যারা এরা বিভিন্ন মানে ভিন্ন মতাদর্শের যে ছাত্রছাত্রী, তাদের যাতে এরা ইচ্ছা করে অ্যাসল্ট করতে পারে, তাই জন্য এরা ওখানে কোনো সিসি ক্যামেরা লাগাতে দেয় না। জিবি একটা খাপ পঞ্চায়েত, ইটস অ্যান ইললিগাল গ্যাদারিং, যেটা ইউনিভার্সিটিতে আর হতে দেওয়া চলবে না। কর্তৃপক্ষকে কড়া হাতে এটাকে দমাতে হবে, কিছু করার নেই, দমাতেই হবে। এই যে তোমাদের যাদবপুর ইউনিভার্সিটির টিচার যে অ্যাসোসিয়েশন যে রয়েছে, যে সংগঠন রয়েছে, তারা কি এগুলো জানে? তাদের মদতেই কি এগুলো হয়? তারা কি এই বিষয়ে কিছু কোনো অ্যাকশন নেয় না কোনো দিন? তাহলে একটা ইউনিভার্সিটির ভেতরে এই ধরনের সংগঠন হচ্ছে, খাপ পঞ্চায়েত হচ্ছে, তোমার বক্তব্যে নিরিখেই ইউনিভার্সিটির প্রফেসররা, ভাইস চ্যান্সেলর যিনি রয়েছেন, তিনি কিছু জানেন না? এটা কখনো হতে পারে? ভাইস চ্যান্সেলর জানেন না কি করে? এনএসএফ এর পক্ষ থেকে ভাইস চ্যান্সেলরকেই আরটিআই ধরিয়ে আসা হয়েছে, ডিন অফ স্টুডেন্টসকেই আরটিআই ধরিয়ে আসা হয়েছে, রেজিস্ট্রারকেই আরটিআই ধরে আসা হয়েছে, ডেপুটেশনের পর ডেপুটেশন দেওয়া হয়েছে যে এই জিবি মিটিংগুলো ইল্লিগাল জিবি মিটিং বা ফেটসু। ওদের অকাত কতটা বেশি, ওরা বলে যে ওরা নাকি জিবি করে ফেটসু জেনারেল সেক্রেটারি সিলেক্ট করে নেবে, যেটা কিন্তু ছাত্র সংসদ নির্বাচন ছাড়া সিলেক্ট করা যায় না। সেটার বিরোধিতা এবিভিপি করে, তাই জন্য এবিভিপির ওপর হামলা করে। ঠিক আছে, তারপরে ওদের ওদের হিম্মত হচ্ছে যে বলার নাকি এবিভিপি ওদের ওপর হামলা করেছে। কার ওপর হামলা করেছে? কই দেখি তার মেডিকেল সার্টিফিকেট। কোন ডিএসএফ এর কার্যকর্তার উপর এবিভিপি হামলা করেছে যার মেডিকেল সার্টিফিকেট আছে? দেখানো হোক আমাকে 19 তারিখ, আমরা তো দেখিয়ে দিতে পারি। ওদের নেই, কারণ ওদের উপর করা হয়নি। ওরা একটা ফেক ভিকটিম কার্ড খেলছে। আচ্ছা, নাম এসেছে, আমরা যেটা শুনেছি সমাজ মাধ্যমে, অলিভ, রহমান, সাগনিক, অনির্বাণ ইত্যাদি ইত্যাদি, এগুলো কারা? এরা কারা? ডিএসএফ বলে রাখি, এই অলিভ দাস, অনির্বাণ সাধুখা, সাগ্নিক সরকার নতুন UG2, অলিভ দাস, অনির্বাণ সাধুকা এবং অনিরণ পাল, এই তিনজন রিপিটেড অফেন্ডার্স। যখন আগের বছর ব্রাত্য বসুর ওপর হামলা হয় তখন থেকে এদের নামে এফআইআর আছে। সেই এফআইআর এর ওপর পুলিশের এবার অ্যাক্ট করা উচিত। এবং আবার তারাই কিন্তু এই জিনিসটা করে, অর্থাৎ ওরা না ভয়টা পাচ্ছে না, ওরা আইনের এখনো ভয়টা পাচ্ছে না। সব কটাকে ধরে 3 মাস 4 মাস গ্যারেজ করে দিক জেলের ভেতর, দেখবেন শুকিয়ে গেছে। ঠিক আছে, শুকিয়ে গেছে। আর কোনো দাদা কিন্তু বাঁচাবে না, ডিএসএফ এর যারা কার্যকর্তা আছো, জুনিয়র আছো, কোনো দাদা বাঁচাবে না। তখন এই দাদাদের কাছেই আসতে হবে যে দাদা কেসটা তুলে নাও। আর আমরা কিন্তু কেস তুলবো না, সেটা ভেবে ডিএসএফ করবে। আচ্ছা, আমরা দীর্ঘদিন শুনেছি যে, আমার একদম শেষ প্রশ্ন, তৃণমূল যখন এই রাজ্য থেকে ক্ষমতা হারালেন এবং পালাবদল হলো, তারপরে আমরা প্রত্যেক কলেজে ইউনিয়ন রুমগুলো দেখেছি কি অবস্থা রয়েছে। যাদবপুরের যে ক্যাম্পাস, এই ক্যাম্পাসকে আমরা লোকমুখে এক কথায় বললে যাদবপুর মানেই নেশার আড্ডাখানা, অনৈতিক কীর্তিকলাপের আড্ডাখানা। এই যাদবপুরে কি পরিবর্তন হবে, কি মনে হয়? পরিবর্তন হতে বাধ্য, হয়তো পরিবর্তন। কাল রাত্রে তো জনরোষ আপনারা দেখলেন, স্বতঃস্ফূর্ত জনরোষ, ছাত্রছাত্রীরা ঢোকে। তারা এই পরিবর্তনের যে গেরুয়া ধ্বজ, সেই গেরুয়া ধ্বজ তারা ওড়াতেই সগৌরবে যাদবপুর, ঋষি অরবিন্দের যাদবপুর আমরা দখল করব। ঠিক আছে, এবং
এরপর আমরা এতদিন বা বিজেপির উচ্চ নেতৃত্ব এতদিন এরা বাচ্চা ছেলে, এদেরকে একটুখানি হালকাভাবে নেওয়া হোক বলে ছেড়ে দিচ্ছিল, সেটা আর হবে না। সেটা আপনারা কাল সর্বরিদির কথা শুনেও বুঝতে পেরেছেন। এরপরে চোখে চোখ রেখে কথা বলা হবে। এনএসএফ তো বলছিল, আশা করবো এবার এবিভিপিও বলবে এবং যাদবপুরে গেরুয়া এবার স্থাপিত হবে। আপনারা শুনলেন বক্তব্য যে বারবার এই যে ইউনিভার্সিটির ভেতরে কেওয়াসের অন্যতম নাম কারা, কাদের নাম এসেছে প্রত্যেক ক্ষেত্রে, এবং এই যে কালিমা লিপ্ত করা ছাত্রদের উপর একটা অত্যাচার, ছাত্রদের নিজেদের মধ্যে। আজ সকালে আমরা সমাজ মাধ্যমে দেখেছি যে ছাত্রদের মধ্যে এই ধরনের কীর্তিকলাপ হয়, এমনটা বলেছেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য। আগামীতে দেখার বিষয় এই গোটা বিষয়টি কোন দিকে এগোচ্ছে এবং যে বিষয় উঠে আসবে তুলে ধরবো আপনাদের সরাসরি প্যাম্পলেট বাংলার পর্দায়। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন।